হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এরকম দুটি এস লেটারের সমন্বয়ে এরকম একটি শিল্ড লোগো ডিজাইন তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটিতে। তো প্রথমেই আমি এরকম একটি শিল্ড আইকন ক্রিয়েট করে নিব। তো সেক্ষেত্রে আমাকে ইলিপস টুলের সাহায্যে একটি সার্কেল ক্রিয়েট করে নিতে হবে। আমি কিবোর্ডে শিফট প্লাস অল্টার প্রেস করে একটি সার্কেল ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে সার্কেলের কালারটি ফিল কালারে দেওয়া আছে, আমি এখান থেকে স্টকে কনভার্ট করে নিচ্ছি। স্টকে কনভার্ট করার পর এই পার্টটি সিলেক্ট করব এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আমি একটি অংশ ডুপ্লিকেট করব এবং এই দুটো অংশ সিলেক্ট করে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে অ্যাড করে দিলাম। তো আমার এখান থেকে এই শিল্ড আইকনটি এখান থেকে ক্রিয়েট হবে। তো আমার এই অবশিষ্ট বাইরের অংশগুলো আমি ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি শিপ বিল্ডার টুলের সাহায্যে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এই অংশগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও কোনোভাবে আপনাদের মিস না হয়ে যায়। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটি লাইন ক্রিয়েট করে নিব। আমি শিফট প্রেস করে একটি লাইন ক্রিয়েট করে নিচ্ছি এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটি ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এরকম আমার 12টি লাইন ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করতেছি এবং 3 4 5 6 7 8 9 10 11 12 আমি এখান থেকে 12টি লাইন ক্রিয়েট করে নিলাম। তো 12টি লাইন ক্রিয়েট করে নেওয়ার পর আমি এটি অল্টার প্রেস করে আরেকটি অংশ কপি করে নিব এবং এখান থেকে এই দুটো অংশ আমি এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। আলাদা আলাদাভাবে এই দুটো অংশ আমি গ্রুপ করে নিব এবং এখান থেকে আমি অ্যালাইনটি ঠিক করে দিচ্ছি। তো অ্যালাইনটি ঠিক করে দেওয়ার পর আমার এই পার্টটি আমি এখান থেকে এখানে অ্যাড করলাম এবং আমি শিফট প্রেস করে এই পার্টটি একটু বড় করতেছি। তো পার্টটি বড় করার পর এখন আমার যে কাজটি করতে হবে, এই অংশ সিলেক্ট করব এবং আমি এখান থেকে এডিটে যাব। এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট, আমি এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব এবং এই পাথ সিলেক্ট করে আমি এক স্টেপ ছোট করে দিচ্ছি। তো এখন আমার যে কাজটি করতে হবে, আমি এখান থেকে এই সবগুলো অংশ সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এখান থেকে শেপ ক্রিয়েট করব। আমি এখান থেকে এস অংশটি ক্রিয়েট করব। তো আমি এখান থেকে এস এর শেপটি ক্রিয়েট করে নিচ্ছি এবং ঠিক সেম ভাবে আমরা অপোজিট সাইডের এসটিও ক্রিয়েট করে নিচ্ছি, এস লেটারটি।
তো যেখানে যেখানে সমস্যা আছে আমরা এগুলো ঠিক করে নিচ্ছি। তো এখন আমি যে কাজটি করব, এই সবগুলো অংশ সিলেক্ট করব এবং এখান থেকে অদৃশ্য পাতগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি আনগ্রুপ করলাম এবং এই পাতগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার যে কাজটি করতে হবে, আমি পূর্বেই একটি শিল্ড এখানে কপি করে রেখে দিয়েছিলাম, এটার আমি এখান থেকে স্টক বাড়িয়ে দিব এবং এখান থেকে এই পাতগুলো আমি ডিলিট করে দিচ্ছি, অদৃশ্য পাতগুলো। এবং এই লোগোটি সিলেক্ট করে আমি এখান থেকে স্টক বাড়িয়ে দিব। তো আমি এখান থেকে স্টক 19 পিটি করে দিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে ফিল এবং স্টকে ক্লিক করে ওকে প্রেস করে আমরা এখান থেকে ইউনাইট করে দিলাম। এখন আমাদের এখানে দুটো কাজ বাকি আছে, সেটা হলো আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এই অংশটার একটু হালকা কার্ভ করব। তো এই সবগুলো অংশ সিলেক্ট করে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে আমি এখান থেকে আনগ্রুপ করে দিলাম এবং এই দুটো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ এবং এখানে আমি প্রিভিউ চেকমার্ক দিয়ে নিয়ে এখানে অফসেটটি আমি বাড়িয়ে দিচ্ছি এবং ওকে। কারণ এই সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আমি আনগ্রুপে প্রেস। তো আমার ডিজাইনটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এই দুটার অ্যালাইন আমি ঠিক করে নিচ্ছি। তো এই ছিল মূলত ডিজাইনটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।